ঘরের টাকায় ঘর ভাঙলেন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের এক বধূ। হ্যাঁ, ঠিকই শুনছেন, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অসিত বরের স্ত্রী সুস্মিতা। আবেদনকারী স্ত্রীর নামে টাকা এলো, পাকা বাড়ি করবেন বলে খুশিতে আত্মহারা ছিলেন অসিত। প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন, কিন্তু নিমেষে তার সব স্বপ্ন ভেঙে চুরমার। কাঠগোড়া স্ত্রীর পরকীয়া সম্পর্ক, আবাসে পাওয়া 60,000 টাকা ব্যাংক থেকে তুলে বেপাত্তা সুস্মিতা। প্রেমিকের সঙ্গে নতুন ঘর বাঁধতে গিয়ে স্বামীর ঘর ভাঙলেন বধূ। স্বামীর জমানো আরো 60,000 টাকা নিয়ে চলে গেলেন বলে অভিযোগ। স্ত্রীর এমন কাণ্ডে অথই সাগরে অসিত। পাকা বাড়ি তৈরি করার টাকাও নিজের টাকাও উধাও। নন্দীগ্রাম থানায় জেনারেল ডায়েরি করেই ছুটেছেন ভিডিও অফিসে। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছে তার কাতর আর্জি, আপনাদের দেওয়ার টাকা তুলে স্ত্রী নিখোঁজ। এই অবস্থায় পাকা বাড়ি তৈরির কাজ শুরু করা সম্ভব নয়। বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন। হায়দ্রাবাদে সেন্টারিং এর কাজ করেন অসিত। 2016 সালে ভেটুরিয়া গ্রামে যুবতী সুস্মিতার সঙ্গে তার বিয়ে হয়। দম্পতির 7 বছরের ও 5 বছরের 2 মেয়ে রয়েছে। স্বামী ভিন রাজ্যে কর্মরত থাকাকালীন গত 7 জানুয়ারি সুস্মিতা 2 মেয়েকে নিয়ে বাপের বাড়ি যান। সেখানে তাদের রেখে হরিপুর গ্রাম পঞ্চায়েত অফিসে আধার কার্ড জমা দেওয়ার নাম করে বেরিয়ে পড়ে। তারপর ব্যাংক থেকে টাকা তুলে বেপাত্তা। খবর পেয়ে ওই যুবক 10 জানুয়ারি বাড়ি ফেরেন। মঙ্গলবার নন্দীগ্রাম থানায় স্ত্রীর নিখোঁজের অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বাড়ি তৈরির অক্ষমতার কথা জানিয়ে নন্দীগ্রাম 1 নম্বর বিডিও অফিসে আবেদন করেছেন। জানা গিয়েছে ওই বধূর সঙ্গে রেয়াপাড়ার এক যুবকের ফোনে গল্পগুজব হতো। গত 7 জানুয়ারি থেকে দুজনেরই খোঁজ নেই। অনুমান ওই যুবকের হাত ধরে আবাস উপভোক্তা ওই বধূ পালিয়েছেন। তার অ্যাকাউন্টে প্রথম কিস্তির 60,000 টাকা ঢুকেছে। কাঁচা বাড়ি পাকা করার জন্য ওই যুবক ভিন রাজ্যে সেন্টারিং এর কাজ করে তিলে তিলে টাকা জমিয়েছিলেন। আবাসের টাকার সঙ্গে স্বামীর কষ্টার্জিত জমানো কিছু টাকাও নিয়ে গেছেন বলে অভিযোগ। আক্ষেপের সুরে বুধবার অসিত বলেন, আবাসের টাকা ঢোকার পরে স্ত্রী পাকা বাড়ি তৈরির নাম করে আমাকে বারবার টাকা চাইতো। আমি কয়েক দফায় স্ত্রীর অ্যাকাউন্টে প্রায় 60,000 টাকা পাঠিয়েছিলাম। 7 জানুয়ারি বাড়ি থেকে চলে যাওয়ার দিন সকালেও 15,000 টাকা দিই। এভাবে আমার পাঠানো 60,000 টাকা এবং আবাসে পাওয়া আরো 60,000 টাকা মিলে মোট 1,20,000 টাকা নিয়ে বাড়ি থেকে বেপাত্তা সে। রেয়াপাড়ার এক যুবকের সঙ্গে ফোনে ঘনিষ্ঠতা ছিল। ওই যুবকের হাত ধরে বেরিয়ে গিয়েছে বলে অনুমান করছি। সুস্মিতার কীর্তিতে হতবাক হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়নব বিপিও। তিনি এদিন বলেছিলেন, বনশ্রী গৌরী গ্রামের ওই বধূর অ্যাকাউন্টে আবাসের 60,000 টাকা ঢুকেছিল। ওই টাকা তুলে বাড়ি থেকে চলে গিয়েছেন, এক যুবকের সঙ্গে পালিয়েছেন বলে জানা গিয়েছে। আমরা বিষয়টি জানার পর ভিডিও নজরে আনি। এরপর ওই বধূর স্বামী ভিডিও অফিসে গিয়ে এই নিয়ে একটি আবেদন জানিয়েছেন। নন্দীগ্রাম 1 নম্বর ভিডিও সৌমেন বণিক বলেন, আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি। যেসব আবাস উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা বাড়ি তৈরির কাজকর্ম শুরু করে দিয়েছেন। এখন ওই উপভোক্তা বাড়ি করতে না পারলে সমস্যা হবে।